নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ইস্ট বেঙ্গল মোহনবাগান থেকে ফুটবলের সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। দীপাবলির সকালেই অন্ধকার নামলো ইস্টবেঙ্গলে। ইস্টবেঙ্গলের গোলরক্ষকের কোচের পদ থেকে ইস্তফা দিলেন সন্দীপ নন্দী। আচমকাই সন্দীপ নন্দীর এই পদত্যাগ। কেন পদত্যাগ করলেন তিনি? গোয়ায় দলের সঙ্গে উড়ে গেছিলেন সন্দীপ নন্দী, কিন্তু গোয়া বিমানবন্দরেই সব ফুটবলারের সামনে সন্দীপকে অপমান করেন দলের কোচ অস্কার ব্রুজো, এমনটাই জানা গেছে। এরপরই সন্দীপ ঠিক করেন যে তিনি আর দলের সঙ্গে হোটেলে যাবেন না, তাই তিনি বিমানবন্দর থেকেই ফেরত যাওয়ার জন্য তৈরি হন। কিন্তু টিম ম্যানেজমেন্ট ছাড়েনি। শেষ পর্যন্ত হোটেলে গেলেও হোটেলে কিন্তু চেক ইন করেননি সন্দীপ। অবশেষে তিনি হোটেল থেকেই ফিরে আসেন আবার বিমানবন্দরে। সোমবার রাতেই কলকাতায় ফিরে এলেন সন্দীপ নন্দী। কেন তিনি পদত্যাগ করলেন ইস্টবেঙ্গলের গোলরক্ষকের পদ থেকে? টেলিফোনে জানালেন সন্দীপ নিজেই। এটা দেখো, আজকে যে ঘটনাটা ঘটেছে এটা সবাই জানো তোমরা। আইএসএল ফাইনালে যে টাইব্রেকারের যে একটা সাজেশন আমি কোচকে দিয়েছিলাম, ওটা আমার সাজেশন ছিল যে দেবজিৎকে আমার প্রিভিয়াস তার ট্যাগ রেকর্ড মনে হয় এটিকে মোহনবাগানে ভালো ছিল, সেই টাইব্রেকারে কিছুটা হলেও মনে হয়েছে যেন দক্ষ। তো সেই সাজেশনটা আমি কোচকে দিয়েছিলাম, আমি কোনো ইনস্ট্রাকশন দিইনি যে নামাতেই হবে। কোচ আই ফিল দ্যাট দেন আপ টু ইউ। দিয়ে কোচ দেবজিতের কাছে চ্যালেঞ্জিং সুরে দেবজিৎকে গিয়ে বললো, তুমি সবার সামনে বলো তুমি জেতাতে পারবে তো টাইব্রেকারে। তো আজকে একটা ওয়ে হতে পারে না একটা কোচকে এইরকম ভাবে প্লেয়ারকে বলা। আমি মনে করি আজকে কোচ প্লেয়ারকে এরকম ভাবে বলা উচিত, দেবজিৎ আমি জানি তুমি বেটার, আমি শুনেছি তুমি বেটার টাইব্রেকারে, তুমি চলো আমি আছি তোমার হয়ে। তখন তাহলে কিন্তু কনফিডেন্সটা দ্বিগুণ হয়ে যেত। কিন্তু ওয়ে হি টকিং উইথ দেবজিৎ দ্যাট টাইম ইজ টোটালি রং। তাকে বলছে তুমি পারবে তো, তুমি সবার সামনে বলো তুমি টাইব্রেকারে আমাকে জেতাতে পারবে তো। দেবজিৎ তখন কি বলবে? দেবজিৎ বলবে না। দেবজিৎ বলবে হ্যাঁ স্যার। তো এইটা একটা ওয়ে না, প্রথম কথা। ঠিক আছে, আমি তারপরে ম্যাচ হেরে যাওয়ার পরে আমি দায় আমি নিয়েছি। কোচকে আমি 100 বার বলেছি যে কোচ ইজ টোটালি ইজ মাই ব্যাড ডিসিশন, means I suggest what I give you suggestion, this is totally wrong for me. We lost today. Please coach don't mind, I am sorry. কোচ বলেছো, তখন কি বললো না তুমি আর ফিউচার আমাকে কোনোদিন অ্যাডভাইস দেবে না। প্রথম কথা আমি তখন কিচ্ছু বলিনি। ঠিক আছে। এইবারে 2 দিন হয়ে গেল, আজকে একটা হেড কোচ 2 দিন হয়ে গেল। প্রথম কথা, তারপরে প্রেস কনফারেন্সে কি সে বলেছে তোমরা সকলেই জানো। ঠিক আছে, আমি সেখানে যাচ্ছি না, আমার নাম মেনশন করেনি, ঠিক আছে, নো প্রবলেম। বাট কিন্তু তোমরা সকলেই জানো যে কে বলতে পারে। ঠিক আছে, আজকে আমি রং হয়েছি, আমি তার ডিনাই করে আমি করিনি, আমি অ্যাকসেপ্ট করেছি, আমি কোচকে বলেছি, সরি বলেছি। আজকে 2 দিন হয়ে যাওয়ার পরে যখন গোয়া এয়ারপোর্টে নামে, কোচ যখন ফেস টু ফেস হয়, আমি গুড মর্নিং বলি কোচকে। কোচ আমাকে বলে হাউ আর ইউ সন্দীপ। আমি বললাম কোচ আমি ভালো না, আই ফিল ভেরি স্যাড because I cannot accept that decision. I think I am wrong. ও তখন আমাকে চ্যালেঞ্জ করে বলে why Sandeep, why? Who give you instruction? Who gave you who doing this provocation to you to advise me? I বললাম কোচ তার মানে কেউ প্রভোকেশন করেনি, কেউ ইনস্ট্রাকশন দেয়নি, এটা টোটালি আমার ডিসিশন কোচ। কারণ আমাকে এন্টার মানে যখন থেকে নিয়োগ করা হয়েছে তখন থেকেই আমাকে ডাউটের মধ্যে রাখা, সন্দেহের চোখে দেখা হতো। কারণ আমাকে রেকমেন্ড করেছিল ক্লাব থেকে। এইটা আমার দোষ। আমাকে সারাক্ষণ পয়েন্টিং করা হতো। আমি নিউজে তোমরা জানো, তোমাদের সঙ্গে আমি ফোনে কথা বলতে পারিনি ডিউ টু দ্যাট রিজন। আমাকে বলা হতো আমি খবর লিক করে দিচ্ছি রিপোর্টারদের, অফিসিয়ালদের। তোমরাই আজকে বলো আমি তোমাদেরকে ফোনে কোনোদিন কথা বলেছি কিনা। আজকে এই কোচকে শুনিয়ে দাও। সন্দীপ নন্দীর আজকে তার মানে কি বলবো, তার ক্যারেক্টার নিয়ে তার মানে প্রশ্ন তুলছে যে 25 বছর ইন্ডিয়ান ফুটবলে রাজত্ব করেছে, 7 বছর কোচিং করছে। সে একটা অনেস্ট পার্সন, তার বিরুদ্ধে কোন এই পয়েন্ট আউট করে গেছে। আমাকে কোনো হেলদি পরিবেশ দেওয়াই হয়নি।
আমাকে 10 মিনিট 15 মিনিট করে আমার কাজের সুযোগ দেওয়া হতো। আমি ম্যাজিশিয়ান নই, আমি কিচ্ছু করতে পারিনি এখানে। তো আজকে যখন সে আমাকে প্লেয়ারের সামনে বারংবার আমাকে অপমান করলো, আমি কোচকে বারংবার বলছি, কোচ দিস ইজ নট রাইট প্লেস টু ডিসকাস অল দিস থিং অ্যান্ড ইউ আর শাউটেড অ্যাট মি, I have some respect, please try to understand coach, don't do this. তখন ও আমাকে বলছে you are not capable for this your work, আমি okay I accept। বলছে তুমি কি প্রিপারেশন করেছো টাই ব্রেকারের জন্য তোমার গোলকিপারে? আমি বললাম কোচ আপনিও অ্যাজ এ হেড কোচ তো আপনি টিমের জন্য আপনিও কোনো প্রিপারেশন করেননি, দ্যাটস ওয়াই আই কান্ট, বিকজ আই অ্যাফ্রেড ইউ ক্রিয়েট দিস সিনারি ফর মি। বুঝতে পেরেছো? এ কোনো প্রিপারেশন করেনি টাই ব্রেকারে, তাই আমি করিনি। কারণ আমি যদি করতাম, ওর মা সারাক্ষণ আমার ভাবনা এটাই হচ্ছে, আমাকে তো ডাউট করে। আমি এবারে যদি এই করতে যাই, কোচ তখন বলবে তাহলে আমি তোমার হেড কোচের প্রিপারেশন নিচ্ছি না, তুমি টাই ব্রেকারের প্রস্তুতি নিচ্ছ, তার মানে তোমার ইন্টারেস্ট বাজি। আমি ভাবছি 90 মিনিট আমি ম্যাচ শেষ করে দেবো, আমার টিম ভালো। আমি এই থটে আমি করতে পারিনি। আজকে বোঝো আমি কি পরিবেশে কাজ করছি। তাহলে আমি কি জানি না? আমি কোচকে বলেছি কোচ আমি ডুরান্ড কাপে আমি আপনার অ্যানালিস্টকে জিজ্ঞেস করুন আমি কোনো পেনাল্টি শুট আউটের সব ভিডিও সব ইনফরমেশন নিয়েছিলাম কিনা, গিলকে দিয়েছিলাম কিনা। তখন সেই পরিবেশটা কম ছিল, তখন নিউলি ছিলাম। এখন সেই পরিবেশটা ভীতির পরিবেশ, সন্দেহের পরিবেশ সৃষ্টি করেছেন, তাই আমি পারিনি। It doesn't mean I am not capable for work. Okay, I accept it. You are good enough for East Bengal team. You are good enough for good coach. Okay, you carry on. I don't want to work with you. এইটা আমার জবাব ছিল। তো আমি এক দ্বন্দ্ব ওখানে দাঁড়াইনি, আমি ওখান থেকে ব্যাক করতে চেয়েছিলাম, কিন্তু টিম ম্যানেজমেন্ট সঙ্গই কোচ রিকোয়েস্ট করে আমাকে হোটেল পর্যন্ত নিয়ে যায়, কিন্তু হোটেলে কেউ আমাকে ঢোকাতে পারেনি। আমি চেক ইন করিনি, আমি ডাইরেক্ট ওখান থেকে আমি নিজের রেসপেক্টকে 1 ইঞ্চিও আমি নিচে করতে দিইনি। কারণ আমি মনে করি আমি যোগ্য ব্যক্তি এই ইন্ডিয়ান ফুটবলে, এইটুকুনি আমার কোয়ালিটি আছে যে আমাকে কেউ ডাউন করার কারো অধিকার দেয়নি। সে যত বড়ই কোচ হোক, সে ফার্গুসন হতে পারে, সে তোমার পেপ গার্দিওলা হতে পারে, কিন্তু সে তার জায়গায়, কিন্তু আমি আমার জায়গায় আমি বস। আমি এইটুকুনি মনে করি, এই টলারেন্স আমি মানবো না, আমি আগুন জ্বালিয়ে দেবো। এইটাই আমার ইয়ে। আমি চাই সবাই আমাকে পারলে সাপোর্ট করুন, আমার কি ভুল আমি জানতে চাই। অসংখ্য ধন্যবাদ সন্দীপ, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওতে।